আয়াতুল্লাহ আলী খামেনি 28শে ফেব্রুয়ারি দুনিয়া ত্যাগ করেছিলেন। এই খবরটি চরম সত্য, কারণ 9 জুলাই তার শেষ জানাজা শেষ করে তাকে দাফন করা হবে তার জন্মস্থানে। সেখানে যাচ্ছে বিশ্বের বড় বড় ক্ষমতাশালী লোকেরা, সেই সাথে যাচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, সেই সাথে যাচ্ছেন জামায়াত ইসলামের অসংখ্য নেতাকর্মী, যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অন্যান্যরা। যেহেতু সবাই ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেহেতু বোঝাই যাচ্ছে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি দুনিয়া ত্যাগ করেছেন। তার এই জানাজার মধ্যে 2 কোটি মানুষের আগমনের একটি আশঙ্কা রয়েছে। সেখানে তাকে শেষ নিদ্রায় দেখার জন্য অসংখ্য মানুষ জড়ো হতে পারে। সেইগুলো নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের মনের খায়েশ এখনো মেটেনি, একটি পরিবারকে ধ্বংস করে দিও। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, যাকে নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। তার জানাজার দিন নির্ধারণ করা হয় 4 জুলাই। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। 7 জুলাই পবিত্র শহর কোমে বিশেষ ধর্মীয় আচার ও জানাজা অনুষ্ঠিত হবে। 8 জুলাই ইরাকের সিরিয়া প্রধান পবিত্র শহর নাসাফ ও কারবালাতেও তার জানাজার একটি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 9 জুলাই তার জন্মস্থান মাসাদ শহরের ইমাম রেজা মাজারে দাফন সম্পূর্ণ করার মাধ্যমে শেষকৃত্য সমাপ্ত হবে। মানে তার জানাজা পুরো দেশ ঘুরে ঘুরে পালন করা হবে এবং অনেকেই আমাদের বাংলাদেশে থেকেও তার গায়বী জানাজাও পড়বে। সেদিন হয়তোবা পুরো বিশ্ব আরো একবার দেখবে মুসলমানদের ভালোবাসার একটি স্থান ছিল ইরান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে দুনিয়া থেকে সরে যেতে হয়েছে সত্য কথা প্রকাশের কারণে। তিনি ছিলেন শুধু একজন সর্বোচ্চ নেতাই নয়, বরং একজন বিদ্রোহী নেতা। পুরো বিশ্বের মুসলিম দেশগুলো তার পাশে না দাঁড়ালো, তিনি একাই লড়েছিলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে। এতে করে তার প্রাণ দিতে হয়েছে। এরপরও আজ পর্যন্ত তার পুত্র মোস্তফা আলী খামেনিও বলছে, আমারও যদি জীবন যায় তারপরও মাথা নত করবো না সেই স্বৈরাচারীর পক্ষে, যারা আমাদের উপরে এরকম অন্যায় অবিচার চালিয়েছে। ইরানকে ধ্বংস করার এক ষড়যন্ত্রে মেতেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হয়তোবা তারাই একদিন সফল হবেন, কারণ তারা এই পৃথিবীর সুপার পাওয়ার। তাদের কাছে সকল দেশ আজ মাথা নত করছে। আজ যদি বিশ্বের মুসলিম দেশগুলো ইরানের পাশে দাঁড়াতেন, তাহলে আয়াতুল্লাহ আলী খামেনির এইভাবে জীবন দিতে হতেন না। সর্বশেষ আপনাদের সবাইকে বলবো, আয়াতুল্লাহ আলী খামেনির জন্য সবাই দোয়া করেন, যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, এবং যারা তাদেরকে অন্যায়ভাবে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নাজিল করুক, আদারওয়াইজ তাদেরকে ধ্বংস করে দেন।